অনেক বছর আগে ঢোলারপুর গ্রামে আয়েশা নামের একজন মহিলা বাস করত, কিন্তু তার স্বামী মৃত্যুর আগে তাকে 13 জন বাচ্চা উপহার দিয়ে গিয়েছিল। কিন্তু সে এতটাই গরিব এবং দুর্ভাগ্যবান মা ছিল যে সারাদিন সে তার সবগুলো বাচ্চাকে ঘুম পাড়িয়ে রাখতো, যাতে তার বাচ্চাগুলোর কখনোই ক্ষুধা না লাগে। কিন্তু একদিন আয়েশা দেখতে পায় খাবার দিতে না পারার কারণে তার বাচ্চাগুলো শুকিয়ে কঙ্কাল হয়ে যাচ্ছে। এই জন্য আয়েশা সিদ্ধান্ত নেয় যেভাবেই হোক আজকে সে তার বাচ্চাদের জন্য খাবার নিয়ে আসবে। এই জন্য সে তার একমাত্র ভালো পোশাক পরে সুন্দর হয়ে সেজে খাবারের খোঁজে রাজমহলের দিকে যেতে থাকে। কিন্তু তখনই হঠাৎ করে রাস্তায় একটা ভয়ঙ্কর শয়তানের তার উপরে নজর পড়ে যায়। এই জন্য আয়েশার সৌন্দর্য দেখে শয়তানটা তার প্রেমে পাগল হয়ে যায়, যার কারণে শয়তানটা চিল্লাতে চিল্লাতে তাকে বলে, ওই সুন্দরী, আমাকে বিয়ে করে নে, আমাকে বিয়ে করলে আমি তোকে রানী বানিয়ে দিব। কিন্তু সেই শয়তানের কথা শুনে আয়েশা অনেক ভয়ে কাঁপতে কাঁপতে সেখান থেকে পালানোর জন্য দৌড়াতে শুরু করে দেয়। কিন্তু সেই শয়তানটা কোনো কাঁচা খেলোয়াড় ছিল না, সে অনেক বুদ্ধিমান ছিল। এই জন্য সে তার জাদুর মাধ্যমে চোখের পলকে জঙ্গলের মাঝখানে অনেক সুন্দর একটা রাজমহল বানিয়ে দেয়, আর নিজে একজন হ্যান্ডসাম রাজকুমার সেজে সেই মহিলাটার আসার অপেক্ষা করতে থাকে। এই জন্য বেচারা আয়েশা তাকে দেখে ভালো মানুষ মনে করে তার কাছ থেকে সাহায্য চাওয়ার জন্য চলে যায়। তখন শয়তান তাকে বলে, তুমি এত